গতকাল থেকে নিখোঁজ থাকা এক গাড়ি চালকের দেহ আজ মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের পুকুরের মাটি সরিয়ে উদ্ধার করা হলো। বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার লটিয়াবনি গ্রাম সংলগ্ন মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাইপুকুর এলাকা থেকে দীপক বাজের দেহ উদ্ধার করা হয়। মৃতের বাড়ি গঙ্গাজলঘাটি থানার লটিয়াবনি গ্রামের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়া লটিয়াবনি গ্রাম লাগোয়া এলাকায় মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাইপুকুরের একাংশে কাজ করা একটি ঠিকা সংস্থার শ্রমিক হিসাবে গাড়ি চালাতেন ওই গ্রামেরই বছর 31-এর বাসিন্দা দীপক বাজ। গতকাল দুপুরের পর থেকে তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি পরিবারের লোকজন। গভীর রাত পর্যন্ত টেলিফোনে যোগাযোগ না হওয়ায় এবং বিভিন্ন আত্মীয় বাড়ি ও কর্মস্থলের আশেপাশে সন্ধান চালিয়েও তার খোঁজ না মেলায় পরিবারের লোকজন গঙ্গাজলঘাটির থানায় নিখোঁজ ডায়েরি করেন। এরপর গঙ্গাজলঘাটি থানার তরফে শুরু করা হয় সন্ধান। আজ শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা নিখোঁজ যুবকের খোঁজে তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাইপুকুরের একাংশে পেলোডার দিয়ে মাটি সরাতেই দীপক বাজের মৃতদেহটি দেখতে পান। এরপরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ওই যুবককে খুন করে মাটি চাপা দিয়ে রাখা হয়েছিল বলে অভিযোগ করে ঘটনার প্রকৃত তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকাবাসীরা। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। আমার ভাইপো দীপক বাজ অ্যাসফোনে আইপিএসএল এর কোম্পানিতে কাজ করে। তো কালকে দিনে 4টার সময় পর্যন্ত ওকে ছেলেরা দেখেছে, ছোটার পরে বাড়ি যায়নি কেউ। তো কোম্পানিতে আমরা সব ছেলেরা আসি, 2-4 জন বন্ধু বান্ধব মিলে কোম্পানিকে বলায়, কোম্পানি বলছে দেখুন বাড়ি চলে গেছে। তো আমরা গোটাই খোঁজাখুঁজি করার পর থানায় যাই, মেশিন ডায়েরি করি। মেশিন ডায়েরি করার পর ছোট বউ আসে, আসার পর গোটাই অ্যাসফোনে খোঁজা হয়। ফোনের দেখে, ফোনের দেখার পর ফোন রিং হচ্ছে কিন্তু ফোন কেউ তুলছে না। তো আমাদের 2টা বাজে দেখার পর ছোটবাবু চলে যায়। আমরা মাটি চুট দেখে সকালবেলায় আসি, সকালে দেখে মেশিন নিয়ে পরে মাটিতে দেখছি বডি চাপা আছে। কি মনে করছে? এটা কোম্পানি মার্ডার করেছে। এটা কোম্পানি মার্ডার করার পর মাটির জায়গা দিয়েছে, মাটিতে পুরো মাটির নিচে আছে, হ্যাঁ 2 টলি মাটির উপরে রিয়া করা আছে, বডিটা পড়ে আছে। পুলিশ আসছে? পুলিশ এসছে। কি চাইছেন এখন? আমরা চাইছি ওর শাস্তি চাইছি। কোম্পানির কি কাজ করতো এখানে? ওখানে সুপারভাইজার আন্ডারে কাজ করতো। ড্রাইভার না? ড্রাইভারও করতো, সুপারভাইজার সবকিছু কাজ করতো, গাড়ি চালাতো, জল বইতো, অফিসে ব্যাংকে যেত। কারোর সাথে কোনো না না না, ওসব কিছু না। কি নাম আপনার? আমার নাম জিতেন বাজ। ঘটনা হয়েছিল স্যার, দীপক বাজ বলে ও সকালে কাজে সাইবেলে ডিউটি করতে এসেছিল। সকালে 8টা 8:30টার সময় যেরকম আসে ওরা, পাঁচ করে পরে ওরা গাড়ি নিয়ে বেরিয়েছে। গাড়ি নিয়ে ও রোলার গাড়ি চালায়। তো রোলার গাড়িটা যেখানে চালানো হয় সেখানেই দাঁড়িয়েছিল। মোটামুটি 11টা পর্যন্ত ওকে, মানে যারা ওর বন্ধু বান্ধব কাজ করে সবাই দেখেছে ওকে। দেখার পর তারপর থেকে দুপুর দিকে যখন লাঞ্চ করতে যায়, তারপরে ও বাড়ি যায়নি খাবার খেতে। হ্যাঁ, তখন থেকে বাড়ির লোক খোঁজাখুঁজি শুরু করে, আমরা বন্ধু বান্ধব মিলে আমরা খোঁজাখুঁজি শুরু করি, কিন্তু খুঁজে পাওয়া যায়নি। তারপরে সন্ধ্যাবেলায় ওদের ছুটি হয় 7টা নাগাদ, তারপরেও বাড়ি যায়নি। তখন আবার আমরা 8টা 8:30 কি 9টা নাগাদ আমরা আলোচনা করি যে আমরা একটা থানাতে মিসিং ডায়েরি করব। তো মিসিং ডায়েরি করতে গিয়ে ওর ওয়াইফও গিয়েছিল মিসিং ডায়েরি করতে। মিসিং ডায়েরি করার পর আমরা লোকেশন ট্র্যাক করলো যে এইখানে অ্যাসপন্ডের মধ্যে, হ্যাঁ মাটি খাদান হোক বা অ্যাসে হোক, এখানের মধ্যে ফোনটা ওর আছে। মানে ফোনটা আমরা রিং করছি, রিং হচ্ছে, মানে ফোন করছি, ফোন করার পর রিংও হচ্ছে।
রিং করার পর আমরা রাত্রে 1টা-1:30 পর্যন্ত পুলিশ নিয়ে আমরা খোঁজাখুঁজি করি, তাও লোকেশন দেখাচ্ছে এই জায়গায়, কিন্তু মাটি কিছু করা হয়নি সেই সময়। তারপর আমরা 1:30-2টা নাগাদ আমরা খোঁজাখুঁজির পর আমরা বাড়ি চলে যাই, যে যাবো। আমরা সকাল নাগাদ আমরা আবার ফের আমরা আসি, গ্রামের লোকজন নিয়ে পরে আসি। আসার পরে কোম্পানিকে যাই যে আমরা একটু মাটিগুলো চেক করব বা ছাইগুলো কোথায় কি অবস্থায় আছে আমরা দেখব। তারপরে আমরা দেখাদেখি করার পরে প্রথম যে মাটিটা আছে সে মাটিটা আমরা সরাই। মাটিটা সরানোর পর সেই জায়গায় মাটিটা পাওয়া যায়নি। দ্বিতীয় জায়গায় যে মাটিটা ছিল সেই দ্বিতীয় জায়গার মাটিটা আমরা সরানোর পরে 2-1বার বকেটে চালানোর পরে ওর পাটা পাওয়া যায়। কি মনে করছে? আমার মনে হচ্ছে ওকে মার্ডার করা হয়েছে, মার্ডার করে মাটি জায়গা দেওয়া হয়েছে। পুলিশ এসেছে? পুলিশ এসছে সকালে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি এর কিছু একটা ব্যবস্থা করা হোক। কি নাম? আমার নাম বিদ্যুৎ রায়।